আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, যেটা হলো শীতের সময় সবচাইতে জনপ্রিয় খাবার খেজুরের রস। তাহলে খেজুরের রস আমরা সবাই খাই, প্রতি বছর শীতে খাই। এটা সকালে মনে করলেন যে খাই, মানে সারা রাত সেই রসটা পরে বোতলে পরে হাঁড়িতে পরে এটা নিয়ে আমরা কি করি, বাজারজাত করি বা যে কোনো জায়গা থেকে আমরা কিনে খাই। এই রসের ব্যাপারে আপনাদের একটা কথা বলবো ভাই। দেখেন আমি গাছগুলো দেখাচ্ছি ভাই, এই যে দেখেন এটা একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা রস নেওয়ার মতো বয়স হয় নাই, অটোমেটিক গত বছর এই জায়গা থেকে রস নিছে। গত বছর ওই পাশ থেকে রস নিছে, যে ওই পাশে যাওয়া যাইতেছে না, দেখানো যাচ্ছে না। এই বছর এই জায়গা থেকে রস দিব, ওই রস নেওয়ার প্রসেস করে রাখছে। এই একটা গাছ, এটা কিন্তু ছোট গাছ, চাইলে এই গাছটা থেকে আরো 2-4-5 বছর পরে থেকে রস নিলে ভালো হইতো, বা 2 বছর পরে থেকে নিলেও এই গাছটা একটু স্ট্রং শক্তিশালী হইতো। একই গাছ। আবার দেখেন এদিকে আরেকটা গাছ আছে, এই গাছটা দেখেন, এটা থেকেও গত বছর রস নিচ্ছে। এটা থেকে আরো 2বার রস নেওয়া হয়েছে, গত বছর নিচে আর আগের বছর নিচে একই জায়গা থেকে। এখন আবার এই জায়গাটা প্রসেস করে রাখছে রস নেওয়ার জন্য। এই যে ভাই, এটি তো ছোট গাছ, এটি থেকে এখন রস না নিলেও চলতো। এই রসগুলো যদি আরো 2-4 বছর পরে থেকে নিত, তাহলে এই গাছগুলো থেকে লং টাইম খেজুরের রস পাওয়া যাইতো। মনে করেন যে এখন নিতেছে, এটা তো বেশি দিন নিতে পারবো না, এটা মনে করলেন যে আর অল্প কিছুদিন নিলেই এই গাছের মনে করলেন যে গুণ ক্ষমতা, গাছের শক্তি সব কমে যাবে। যে কারণে আপনাদেরকে আরো একটা মজার বিষয় দেখাবো, দেখেন কি করছে। এরকম অবস্থা থেকে মনে করলেন যে রস নেওয়া শুরু করে, এই ছোট ছোট অবস্থা থেকে একদম বড় অবস্থা পর্যন্ত তারা রস নেয়, নিতে নিতে এই গাছগুলার একদম বেহাল দশা করে ছাড়ে। এই যে দেখেন এই গাছটা দেখছেন, তাল গাছ। তাল গাছটা পানির পাড়ে আছে, তাহলে এটা সব সময় পানি পাচ্ছে, সব সময় পানি পাচ্ছে। তাল গাছটা কি সুস্থ সবল ভালো আছে। এখন দেখেন এই তাল গাছের পাশেই আরেকটা খেজুর গাছ। এই খেজুর গাছটা দেখেন, এই খেজুর গাছটা পানির পাশেই। এই খেজুর গাছটাও সুস্থ সবল ভালো থাকার কথা, কিন্তু এটা ভালো নাই কেন? এটার উপরে মানুষ অত্যন্ত, এটার উপরে মনে করলেন যে জুলুম করতে করতে এটার একদম বেহাল দশা করে ফেলাইছে। এটা আর সুস্থ সবল নাই। এটা সম্ভবত আর এই বছরটা বেঁচে থাকবে কিনা এটা আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে এই বছরের বেশি আর বাঁচবে না। এইবার যদি খালি রস নেয় তাহলে এই গাছ নিশ্চিত ভাবে মারা যাবে। তাহলে এই গাছের উপরে মানুষ অত্যন্ত তোর সুপ চালাচ্ছে। এটা কেমন? তাহলে কারে বিশ্বাস করবেন, কাকে কি বলবেন? মানুষ যদি গাছ না বাঁচে কত খারাপ হইলে এই কাজটা করতে পারে আপনি বিশ্বাস করতে পারবেন না, অবিশ্বাস্য একটা কাজ। এই কাজটা হইলে এমন, ভাই আপনারা কি এগুলো গাছ চিনেন? এটি কি গাছ কয়? এগুলো হইলো খেজুর গাছ। এই গাছ থেকে মনে করলেন যে একটা না গাছ যখন ছোট অবস্থায় তখন থেকে রস নেওয়া শুরু করে। এই গাছটা থেকে 15 বছর রস নিছে, একদম রস চাইচা চিল্লা প্রতি বছর এরকম চাষ আছে। এক ফোঁটা রস থাকা পর্যন্ত এই গাছ থেকে চাষতেই থাকে, চাষতেই থাকে, চাইছা চাইছা এই খেজুর গাছের রস নেয়, তাহলে এই গাছটাই মরে গেছে। খালি এই একটা গাছেরই এ বেহাল দশা না, প্রত্যেকটা গাছেরই এরকম বেহাল দশা বানায় ফেলছে। এই যে একটা গাছ দেখেন, সেম একই অবস্থা, রস নিছে, গাছ মারছে, যাক ভালো কথা। এই যে আরো কিছু খেজুর গাছ হচ্ছে, এগুলোর এই কামি হবে, কিছুদিন পরে এটিও মারা যাবে, কারণ বাঁচতে দিব না। এই যে দেখেন ভাই, সেম একই অবস্থা এই গাছগুলো, সেম একই অবস্থা। এই গাছগুলো দেখেন, এটা দেখেন, সেম একই অবস্থা। এখানে আরো অনেকগুলো গাছ ছিল, এগুলো গাছকে রস নিতে নিতে, প্রচন্ড পরিমাণে রস নিতে 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 এই গাছগুলোকে একদম মাইরা ফেলাইছে। মানে দেখেন মানুষ কতটুক, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই যে মানুষ কতটুকু হইলে। এই যে যেমন ধরেন এই যে এই গাছটা থেকে এই বছর মারার চেষ্টা করতেছে। এই বছর মনে করলেন এই গাছটারে একদমই মাইরা ফেলাবো, মানে মারার পর্যায়ে আছে। এটা হয়তো মনে করলেন যে এই বছর রস নিলে পরবর্তী বছর রস নিতে পারবো কিনা সন্দেহ, বা 2 বছর আর 2 বছর 1 বছর রস নিলে এই গাছ আর থাকবে না। আপনি যে কোনো একটা জিনিস যদি আপনি মনে করলেন যে একটা আপনি নিতে পারেন, হইলেও
আপনি নিতে পারেন হলো 2 মুন বা 1 মুন বা 10 কেজি। আপনি যে পরিমাণ বোঝা নিতে পারেন, আপনার উপরে যদি বোঝা মুনকে মুন চাপায় দেয়, আপনি নিতে পারবেন? পারবেন না। ঠিক এইরকম কাজটাই করতে রস নিবার জন্য এই মানুষগুলা। এই দেখেন এখনো বোতল টানায় রাখছে, রস পরে না, তারপরে বোতল টানায় রাখছে। এই বোতল গুলো টানায় রাখছে, তাইলে দেখেন মানুষ কতটুক, মানুষের অবস্থাটা যদি আপনি দেখতেন, বা মানুষের মন মানসিকতা যদি এমন হয় সবকিছু, আপনারা এরকমই, আপনার সমাজেও ঠিক এরকমই মানুষ আছে, মানুষের সাথে এমন মানুষ করে, যে কারণে আপনারা একবারে ছিনিয়ে নিয়ে একবারে যতক্ষণ পর্যন্ত আপনি না মারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে এই কাজটা করতেই থাকবে। ভাই এটাই আপনারা দেখেন, এটাই প্রমাণ, একদম প্রমাণ, চাক্ষুষ প্রমাণ।